এজন্য যদি কলিজা শক্তই হয়, এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, নওজোয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াই, মানুষের লগে যাইয়া পারতা না, একলা কবরস্থানে দাঁড়াইও একা নীরবে, দিনের বেলাতেই কোনো কবরের সামনে 1 মিনিট 2 মিনিট দাঁড়াইয়া ভাইবো, এই মানুষগুলো জমিনে কোলাহল করত, এই জমিনে এই মানুষগুলো ব্যস্ত ছিল। আজ পৃথিবী ঠিকই আছে, ওরা আর নাই। আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত সমস্ত স্বাদ, আনন্দ, উল্লাস, ফুর্তি, সব মজা শেষ করে দিবে যেই মৃত্যু, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ কর, সব সব ঠান্ডা করে দিবে, সব স্তব্ধ করে দিবে, সব স্তব্ধ করে দিবে। আল্লাহ তাআলা বলছে, মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমার বান্দা মনে রেখো, আমি কিন্তু সকলকেই যুবক, সকলকেই বৃদ্ধ বানাই না। মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ তাআলা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি। দেখ কথা বলে না, জন্মিলেই তো বুড়া হয়, প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়ো হয়, বুড়ো হয়। 3 বছরের বাচ্চা কবরে নাই, 3 দিনের বাচ্চা কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। তাইলে তুমি কোন হিসাবে ভাবছো তুমি আরো 30 বছর বাঁচবা? আমাদের মাওলানা মুতালেব হোসেন সালিহি, আমার বন্ধু, মাওলানার ওর মেয়ে বাচ্চা হয়েছিল 1 মাস 1.5 মাস, 1 মাস হয়েছে মনে হয়। এই গত 3 দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল, 1 মাসের বাচ্চা, 1 মাস। ঢাকা নিছে, মোহাম্মদপুর শ্যামলী বড় হসপিটালে ভর্তি করাইছে। আগের দিন রাত্রে আমারে ফোনে কইতেছে, আনিস, আমি বললাম কি অবস্থা বাচ্চার? ডাক্তারে কি বলুন? মাশাআল্লাহ অনেক ভালো আছে, বলতেছে চিকিৎসা অনেক সুন্দর, ভালো হসপিটাল, খুব বড় সড়ো, অনেকক্ষণ বলল। পরের দিন আবার রাত্র 12:30টার দিকে আবার ফোন দিছে, ফোন রিসিভ করছি আর দেখি ও কাঁদতেছে। আরে কি হইল রে, কান্দোস কেন? আমার আদরের বাচ্চা, কোলের বাচ্চা মারা গেছে, এই 1 মাসের বাচ্চা মারা গেছে, রাত 10টায় মারা গেছে। তখন আমি যখন শুনছি তখন 12:30টা বাজে। পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম, তো বললাম যে বাচ্চাটা এখন কোথায়, তুই কই এখন? তো একটা কথা বলছে, কয় গাড়িতে আমি আমার বাচ্চারে কোলে নিয়ে আইতেছি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। কি ভাই, 1 মাসের বাচ্চা, এক বাবা মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই 5-6 ঘন্টা রাস্তা, ছোট্ট মাসুম বাচ্চা মৃত, যে বাবা কোলে করে নিয়ে আসছে, তার কলিজাটা তখন কেমন লাগছে? কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা? প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজার এলান হয়, এমন একটা এলান কি তোমার জন্য হবে না? খবরের কথা শুধু গজল শুনলে হবে? এটা শুধু গজলের জন্য? এ তো ফিকিরের জন্য, এ তো ভাবনার জন্য, চিন্তা ফিকিরের জন্য। এজন্য আজকে আমি মূল কথা, মোটা কথা এটা বললাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে, আমি এবার আয়াতগুলোর তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা মুমিনুন। এই সূরার 8টি আয়াত আমি তেলাওয়াত করেছি, ছোট ছোট আয়াত। আমি অল্প তর্জমাটা বললেই বুঝবেন, সবাই বুঝবে। ছেলেরা, বাবা, তোমরাও শোনো, তোমরা নিজের উপরে দয়া করো ভাই, কমপক্ষে নিজের জন্য ভাইবো। কেন নামাজ পড়ছো না? কেন আল্লাহকে ডাকো না? বেঈমান কি গভীর ষড়যন্ত্র করছে, প্রতি মুহূর্তে
এক ভাঙা তরির মতো বাংলাদেশ, যেই দেশে মনে হয় যেন এমন তুফান উঠছে, কখন যে কোন দিক কাইট হয়, কখন যে কোন দিক ডাইবা যায় বলা যায় না। এই জন্য আমরা তোমরা নওজোয়ান, তোমরা তো তোমাদের ফুর্তিতে আছো, তোমরা মনে করছো জীবন মানে উপার্জন করবে তোমার বাবা, রান্না বান্না করবে তোমার মা, আর তোমার রাত দিন দুপুর কাটবে মোবাইল, নারী, ছবি, অশ্লীল গল্প, অশ্লীল কামনা বাসনা এর মধ্যে। কিন্তু তোমরা জানো না বাপ, দেশ মাটি সীমান্ত প্রতি ইঞ্চি জমিন নিয়ে এই পরিমাণ গভীর ষড়যন্ত্র চলছে। কখন যে কোন দিকে কাইট হয়, কখন যে কোথায় গিয়ে আমাদের গন্তব্য থামে কোনো নিশ্চয়তা নেই। আমি বললাম মনে রাখো, সারা পৃথিবীর দুশ্মনদের, ইসলাম বিরোধী চক্র, সমস্ত শক্তি, সকলের ষড়যন্ত্রের কার্যক্রম আমাদের বাংলাদেশে চলমান। ইহুদিরা যেমন ষড়যন্ত্র করছে, খ্রিস্টানরা যেমন ষড়যন্ত্র করছে, ইসরায়েল যেমন ষড়যন্ত্র করছে, হিন্দু উগ্র ইসকনের নামে তারাও ষড়যন্ত্র করছে, এবং নামধারী, লেবাসধারী, মুনাফিক চরিত্রের মুসলিম পরিচয়ধারী তারাও ঈমান ইসলামের বিরুদ্ধে চূড়ান্তভাবে ষড়যন্ত্র করছে। এজন্য প্রতিনিয়ত আমাদেরকেও বলা হয় সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন। আমি বলছি যে সাবধানে থাকতে থাকতেই মরে যাবো একদিন, মরেও যাবো একদিন সাবধানে। এর মধ্যেই একদিন মৃত্যু হয়ে যাবে, এর মধ্যেই একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে। এমন খামখেয়ালি করো না বাপ, আগামীর পৃথিবী তোমরা বাঁচতে হবে। আজকের 16 বছর ছেলে, 20 বছরের ছেলেরা তোমরা, তোমাদের হায়াত কিন্তু শেষ না। এমন যদি হয়ে যে হায়াত আমার শেষ, অতএব রং তামসা করে শেষ করে লাই না রে বাপ। যদি আল্লাহ স্বাভাবিক হায়াত দেয়, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, হতে পারে আরো 40 বছর তুমি বাঁচো আল্লাহ দিলে। আর সেই পর্যন্ত এভাবে যদি তোমরা একটি এলাকা, তখন এখানে মনে করেন বেনামাজি ছেলেগুলোকে যদি এখন একসাথ করে, তাহলে এখানে এখন যারা এখানে সংখ্যাগরিষ্ঠ নওজোয়ান বেনামাজি। হ্যাঁ হ্যাঁ, রাগ হইবার কিছু নাই। তুমি রাগ হইয়া কার লগে রাগ হইবা? তুমি নইলে প্রতিবাদ করো, তুমি দাঁড়াইয়া প্রতিবাদ করো, না তো আমি দাঁড় করাই। তাইলে তোমরা ভাবো যে একটি মহল্লা, এখানের যারা আমরা ছেলেরা আসছি, এরা তো সারা বাংলাদেশ 64 জেলার থেকে আসছি না? কথা বলেন না কেন? এটা 64 জেলার সম্মেলন, 64 জেলার মাহফিল। এখানে নর্থ বেঙ্গল থেকে আসছে, এখানে পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে এখানে। তাহলে এই 2-4-10 কিলোমিটারের ছেলে তোমরা, তাহলে 2-4-10 কিলোমিটারের মধ্যে যদি তোমরা আসো, তাহলে এই 30 কিলোমিটারে ধরো, 50 কিলোমিটারে ধরো, 50 কিলোমিটারের ছেলেরা যদি তোমরা এই পরিমাণ যদি বেনামাজি হও, তাহলে আগামী দিনে জাতির নিরাপত্তা, তোমাদের নিরাপত্তা, বেঁচে থাকার নিরাপত্তা কেমনে টিকবে? তোমরা যদি 100 জন ছেলে কল্পনা করো, তোমরাই ডানে বামে চেহারা তাকায় দেখো, ইমানদার ইমানদাররাও চিনে, বেনামাজি বেনামাজিরও চিনে, তুমি দেখো। তাইলে তোমরা 100 জনের মধ্যে যদি 80 জনই হও,
মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, ছবিতে আসক্ত, অশ্লীল দৃশ্যে আসক্ত। তো আগামীর পৃথিবীতে তোমরা বাঁচবা কেমনে? আমার কাছে কিতাব আছে, নির্ভরযোগ্য হাদিস, ইবনে মাজার হাদিস আছে, মুয়াত্তায়ে মালিক হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সমাজে যদি অশ্লীলতা, বেহায়াপনা, যৌনতা, নারী পুরুষের, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা বেড়ে যায়, খোদার কসম নবীজি বলছেন ইল্লা কাসুরা ফীহিমুল মাউতু, সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। নবীজি বলছেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, সেখানে মহামারী দেখা দেয়, সেখানে ওয়াল আউজা, এমন এমন রোগ দেখা দেয় যা পূর্বসূরীদের মধ্যে ছিল না। আরো আশ্চর্য কথা শুনো বাপ, তাফসীরের মধ্যে আমি নিজে পড়ছি, কোন সমাজের মধ্যে যদি ছেলে মেয়েদের এই অবাধ যৌনতা, নারীর আকর্ষণ, যে যেমনে পারো কোনো না কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে চাচ্ছ, তো এটার ফলাফল হতে পারে 30 বছর পরে, 50 বছর পরে মানুষের বংশ নিরাপদ থাকবে না, মানুষের বংশের নিরাপত্তা থাকবে না। এমন হতে পারে কেউ মাহারাম, যার সাথে তার বিবাহ বৈধ নাই, হারাম শরীয়তে, এমন ব্যক্তির সাথেও পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, যার পরে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রীর নামে জিনার ব্যভিচার হয়ে যাবে। কসম আল্লাহ, এই কথা তাফসীরে আছে। সমাজ তছনছ হয়ে যাবে, মহল্লা তছনছ হয়ে যাবে। এই জন্য ইসলামে ব্যভিচারের শাস্তি সবচেয়ে কঠোর। কেন? ইসলাম চেষ্টা করেছে ব্যভিচারকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে। এই জন্য ইসলামে সবচেয়ে কঠিন এটা। ইসলামে যত পাপের যত শাস্তি, এটা সমস্ত উলামায়ে কেরাম জানে। ইসলামী শরীয়তের দণ্ডবিধি, ইসলামী শরীয়তের অপরাধের শাস্তির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হলো জিনার শাস্তি। অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, আল্লাহর বিধান হলো অগণিত লোকের উপস্থিতিতে, প্রকাশ্য দিবালোকে, জনসম্মুখে উভয়কে 100 চাবুকের বেত্রাঘাত করতে হবে। চাবুক দিয়ে তৈরি, চামড়া দিয়ে তৈরি চাবুক দিয়ে। আর যদি বিবাহিত পুরুষ জিনা করে, ব্যভিচার করে, মেয়ে, মহিলা বা পুরুষ, তাকে পাথরের আঘাতে, পাথর মারতে মারতে মৃত্যু পর্যন্ত পাথর মেরে তাকে হত্যা করা হয়। ইসলামে আর কোনো পাপের শাস্তি এত মারাত্মক না। কেন? ইসলাম চেয়েছে এই ব্যভিচার, অসভ্যতা, নারী পুরুষের এই অবাধ মেলামেশা, হারাম সম্পর্ক কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে। এই আরব বিশ্বের যেই অঞ্চলে এখনো সামান্যতম এই জিনা, চুরি, ব্যভিচারের শাস্তি ইসলাম মোতাবেক যেখানে যেটুক কার্যকর আছে, গোটা ইউরোপ চ্যালেঞ্জ, এখনো গোটা ইউরোপের চাইতে চুরি, বাটপারি এবং জিনা, ব্যভিচারের যে পরিমাণ এখনো তার চাইতে লক্ষ কোটি গুণ কম, যেখানে ইসলামের বিধান ন্যূনতম কার্যকর আছে। এটা প্রমাণিত সত্য। আজকে গোটা পৃথিবী আফগানিস্তানের দিকে তাকায়া দেখতেছে, করেটা কি? আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে মুজাহিদিন এক সুতা, কোন বেঈমানের রক্ত চক্ষু, ইউরোপ আমেরিকার কোন ধমক 2 পয়সার মূল্য নেই, পাত্তা দেয় না। এজন্য দোস্ত, চরিত্র হেফাজত করো, আখলাক হেফাজত করো, নষ্ট হইও না বাপ। নারীর জন্য তোমার সৃষ্টি করা হয় নাই। এক পুরুষের জীবন মানে শুধু মহিলার লগে শুইয়া থাকা না, জীবন মানে শুধু বেডির জন্য না বেটা, মেয়ের জন্য না রে বাপ। ধোকা, বাস্তবে ধোকা। মোবাইলে তুমি যে রুম মনে করছো এ রুম না, বাস্তবে দেখবা ওই তোমার এ যারে মনে করছো তোমারে ভালোবাসে উড়াই লইতেছে, এরপরে দেখবা তোমার ফাসাদ 3টা করে লাত্তি দিব ডেলি। তোমার 3 বছরের ভালোবাসার প্রেমিকা
তোমারে প্রতি রাতে প্রতিদিনে বিবাহের পরে জাহান্নামের আগুন তোমার কলিজার মধ্যে জ্বালায় দিবে। আমি বললাম, আমার নাম আনিসুর রহমান। শত শত যুবকের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি জানি। কলিজাটা ধাউ ধাউ করে জ্বলে, ধাউ ধাউ করে জ্বলে। 8 বছরের প্রেম, 8 দিনে হাফ প্যান্ট না, কোনো মারু হাফ প্যান্টও না, একেবারে ছোট হাফ প্যান্ট নাই নাই। হ্যাঁ, বিয়ের আগে কোনোটাই ভুল নাই। বিয়ের আগে হারাম প্রেমিকা কানলেও কি চমৎকার তোমার হাসি, ওমা বেডি কান দে, এতে কো হাসি। হ্যাঁ, বিয়ের আগে বনরুডি ও বার্গার, বুঝছেন নি? এরপরে দেখবেন বিরিয়ানিও এটা মূলার হাগর স্বাদ হয়েছে না, তোমার এই সংসার শেষ করে দিছে। অশান্তি ধাউ ধাউ করে আগুন জ্বলবে। হারাম সম্পর্ক সুখ দেয় না। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। প্রিয় ভাই, অপেক্ষা কর, সবর কর, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। আল্লাহ হেফাজত করে। আখলাকের হেফাজত বড় নিয়ামত, চরিত্রের হেফাজত বড় নিয়ামত, লজ্জাস্থানের হেফাজত বড় নিয়ামত, চোখের হেফাজত বড় নিয়ামত, জবানের হেফাজত বড় নিয়ামত। নবী বলছে, উম্মত আমি নবী তোমারে ওয়াদা দিলাম, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত কইরো, তোমার জবান হেফাজত কইরো, আমি রাসূল তোমার জান্নাত আমি হেফাজত করব। আমি জান্নাত বুঝি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলে, দুনিয়াতে যাদেরকে আমি কিছুটা সম্পদ, সন্তান, অর্থ, বিত্ত, টাকা পয়সা, জি ফুত, নাতি নাতনি এগুলো একটু দিছি, স্বাভাবিক তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, তাদের উপরে আমি কল্যাণ করতেছি। ভাত মাছ চাল ডাল, বিল্ডিং দালান, বিবি বাচ্চা, বৌজি পাইয়া তারা মনে করতেছে আল্লাহ আমার উপরে খুব খুশি, আল্লাহ আমারে দুনিয়া খুব দিছে। আল্লাহ বলে, বাল্লা ইয়াশউরুন, না রে বান্দা, তারা বুঝে নাই মূলত আসলে আমি আল্লাহ দুনিয়ার অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, বিবি বাচ্চা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি এগুলো দিলে এটা আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়, এটা একদম নর্মাল একটা বিষয়, যেটা আমি কাফেরকেও দেই, বেঈমানকেও দেই, এমনকি জন্তু জানোয়ারকেও আমি দুনিয়া ভোগ করতে দিই। অতএব এটা কি না খুব আশ্চর্য কিছু না? তাহলে আল্লাহ বলেন আমার সন্তুষ্টি তাহলে কিসে? আল্লাহ বলেন 4টি জিনিস আল্লাহ যাকে দিছেন, যার মধ্যে আছে, আল্লাহ বলেন আমি তাকেই কল্যাণের দিকে নিয়ে যাচ্ছি, তার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আছি। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ বলে সর্বদা যার অন্তর আল্লাহর ভয়ে কম্পিত, হৃদয়ে যার সারাক্ষণ আল্লাহর ভয়ে কাঁপে, সে আমার সন্তুষ্টির পথে আছে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। 2 নাম্বার, আমি আল্লাহর আয়াত, আমার কোরআন, আমার আদেশ নিষেধগুলোকে সর্বান্তকরণে যে মেনে নিচ্ছে, সে আমার সন্তুষ্টির পথে আছে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। যারা কোনো অবস্থাতেই কোনোভাবে আমি আল্লাহর সাথে শিরিক করে না, শিরিক থেকে মুক্ত যারা, তারা আমার সন্তুষ্টির পথে আছে। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। যারা এমন বান্দা আমার, আমি তাদেরকে যা দিয়েছি দুনিয়াতে, অর্থ বিত্ত, শরীর স্বাস্থ্য, জীবন যৌবন, ক্ষমতা, স্ত্রী সন্তান, বাজার ব্যবসা, আয় উপার্জন, সুস্থতা, যখন যত নিয়ামত আমি তাদেরকে দুনিয়ায় দিয়েছি, সব কিছু তারা আল্লাহর পথে ব্যয় করে, আমার হুকুমে ব্যয় করে, আমার পথে ব্যবহার করে, আমার পথে সম্পদও আল্লাহর রাস্তায় দান করে, স্ত্রী সন্তানকে ঈমান আমলের সাথে পরিচালিত করে, নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আখিরাতে জান্নাতের পথে পরিচালনা করে। আল্লাহ বলেন এই মানুষগুলো যার এই 4টা, 1 নাম্বার হৃদয়ে যার আল্লাহর ভয়, 2 যে আল্লাহর আদেশ নিষেধ
মেনে নিচ্ছে। 3, আল্লাহর সাথে যে শিরিক করে না। 4, আল্লাহর দেওয়া সকল নিয়ামত যে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ বলেন সাথে সাথে অন্তরে অন্তরে সে সর্বদা এই ভয় পায় যে আমারে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে, আখিরাতেই ফয়সালা হবে। আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কিনা, আমারে মাফ করলেন কিনা, আমারে জাহান্নাম থেকে মুক্তি দিলেন কিনা, এই চিন্তায় চিন্তায় রাত কাটায়, দিন কাটায়। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ বলেন আমার এই বান্দারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অহুম লাহা সাবিকুন, তারা জান্নাতের পথে অগ্রগামী, তারা জান্নাতের দরজার কাছেই চলে গেছে। আল্লাহ বলেন ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলে বান্দা অতএব এই গুণাবলীগুলো ঈমান, আমল, তাকওয়া, আমার ভয়, আমার হুকুম মানা, আমার পথে জীবন ব্যয় করা, আমার পথে জীবনের সব অর্জন ব্যয় করা, এটা সম্ভব। আমি আল্লাহ ছোট বড়, নারী পুরুষ, সুস্থ সবল দুর্বল, কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো আমল চাপিয়ে দেই নাই। যে যেটুকু পারবে আমি ওইটুকুই আমল দিছি, বিধান দিছি, হুকুম দিছি। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন, আর আমি প্রত্যেকের জন্য আমলনামা রেডি করছি। এই আমলনামাই তার হাসি কান্না, ইবাদত, গুনাহ, তার রাত্র দিনের 24 ঘন্টার সব কিছু সংরক্ষণ করছে। কিয়ামতের দিন ওই আমলনামাই কথা বলবে, এক বিন্দু জুলুম হবে না, কোনো গুনাহও বাদ দেওয়া হবে না, কোনো নেকিও ছেড়ে দেওয়া হবে না, গুনাহ বেশিও লেখা হবে না, নেকি কমও লেখা হবে না। আল্লাহ বলেন তোমার আমল হিসাবেই আখিরাতে আমি আল্লাহ তোমার জিন্দেগির ফয়সালা শোনাবো, তুমি জান্নাতি না জাহান্নাম। অতএব বন্ধু আমার, দোস্ত আমার, আল্লাহর পথে যে চলে, আখিরাতের পথে যে চলে, জাহান্নাম থেকে বাঁচার যে চেষ্টা করে, সে কল্যাণের পথে, সে আল্লাহর সন্তুষ্টির পথে। কপালে যার সেজদা, হৃদয়ে যার আল্লাহর ভয়, উপার্জন যার হালাল, সে মালিকের পছন্দের, সে জান্নাতের পথেই চলমান, সেই কামিয়াব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি 2টা মিনিট, একেবারে 2-4 মিনিট সময় সবার কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই। লম্বা সময় করা যাবে না, 2 থেকে 4 মিনিট মেহেরবানি করে